ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ওয়েলকাম জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। অনেক দিন পর বেরিয়ে পড়লাম একটু ঘুরো করতে। দেখা যাক কোথায় যাওয়া যায়, তোমরাও দেখতে থাকো এবং সঙ্গে থাকো। টাটা। দেখতে দেখতে চলে আসলাম কলকাতার কুমোরটুলিতে। আপনারা হয়তো সকলেই জানেন কুমোরটুলির এই ইতিহাস। 1757 সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজের পতন হয়েছিল। এরপর থেকে কলকাতার আশেপাশে গ্রামগঞ্জ থেকে আসা মানুষজন ভিড় জমাতে লাগলো কলকাতায়। পেশাভিত্তিক পাড়া বিভক্ত হলো, যেমন সুরিপাড়া, ছুতোরপাড়া, কুমোরটুলি আরও বিভিন্ন পাড়া। এভাবেই কুমোরটুলির উদ্ভব ঘটে। প্রথম দিকে কলকাতাতে বসবাসরত জনগণের প্রয়োজনীয় হাঁড়ি, কলসি, ঘটি, বাটি, থালা এগুলির যোগান দিতে থাকেন কুমোরটুলির শিল্পীরা। নদিয়ার কৃষ্ণনগর থেকে পুতুল গড়ার কারিগররা আসতে শুরু করলেন তাদের রুজি রোজগারের আশাতে। কালের নিয়মে মাটির বাসন গুরুত্ব হারাতে লাগলো, এলো কাঁসা পিতলের বাসন। এই পরিস্থিতিতে মৃৎশিল্পীরা পুতুল বানাতে শুরু করলেন, সেগুলি সুতানুটি বাজারে বিক্রি করতে লাগলেন। পলাশী যুদ্ধের পর বাংলায় ক্ষমতা দখল নিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কলকাতা বাণিজ্য কেন্দ্র হয়ে উঠল। পাশাপাশি তৈরি হলো একদল বাবু, লোভী, অলসধর্মী নাগরিক সমাজ। প্রাথমিকভাবে তথাকথিত কুমোরেরা এইসব বিত্তশালী শ্রেণীর বাড়ি পুজোর দেবদেবীর মূর্তি তৈরি করতে লাগলেন। ধীরে ধীরে কুমোরটুলি হয়ে উঠল প্রতিমা তৈরির প্রাণকেন্দ্র। সময় এগিয়েছে, বেড়েছে পুজোর সংখ্যা। আজ শুধু কলকাতা নয়, শহর পেরিয়ে বিদেশ পাড়ি দেয় মাটি তৈরির এই প্রতিমা। ঝাঁ চকচকে কলকাতার একপাশে গঙ্গার ধারে টালির চালের বস্তিতে মাটি, রং, তুলি, পাঁচালি নিয়ে মূর্তি তৈরি করছেন কুমোরটুলির এই মৃৎশিল্পীরা। সরু গলির মধ্যে সারা বছর ধরে গড়ে উঠেছে নানান প্রতিমা।